রুডিগার তিনি শুধু রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার না, মাদ্রিদের একজন বিশ্বস্ত প্রহরী। যখন রিয়াল গোল খায় তখন এই মানুষের মাথা ঠিক থাকে না। তিনি বিপক্ষ টিমের গোলবারের চারপাশে ছুটতে থাকেন যেন নিজেই গোল শোধ করবেন। এই রকম প্যাশন, এই রকম ভালোবাসা খুব কম প্লেয়ারদের মধ্যেই দেখা যায়। রুডিগার প্রচন্ড ব্যথা নিয়ে টানা 7 মাস খেলেছেন, চুপচাপ কাউকে কিছু না বলে শুধু লড়ে গিয়েছেন রিয়ালের জন্য। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। অ্যান্তোনিও রুডিগার প্রচন্ড ব্যথা নিয়েও টানা 7 মাস, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, 7 মাস টানা 7 মাস ধরে রিয়াল মাদ্রিদের হয়ে লড়াই করে গিয়েছেন। নিজের শরীরকে যেন হার মানতে দেননি, কারণ ক্লাবটা শুধু তার কাছে নাম নয়, এইটা তার গর্ব। শেষমেশ সবকিছু ছাড়িয়ে যেতে হয়েছিল অপারেশনের বেডে। এই মানুষটা এইবার 2 মাসের জন্য মাঠের বাইরে থাকবেন, কিন্তু তার এই ডেডিকেশন, রিয়াল মাদ্রিদের জন্য এই ভালোবাসা আমরা ফ্যানরা কেবল শ্রদ্ধাই জানাতে পারি। অবশেষে রুদিগার নিজে নিশ্চিত করেন, তিনি বলেন প্রচন্ড ব্যথা নিয়ে 7 মাসেরও বেশি সময় ধরে খেলার পর শেষ পর্যন্ত সার্জারি করা অনিবার্য হয়ে পড়েছিল। এখন আমি ব্যথামুক্ত এবং সার্জারিটাও সফল হয়েছে। আবারও খুব শীঘ্রই মাঠে দেখা হবে। এই শীঘ্রই মানে এক্ষুনি নয়, তিনি প্রায় 2 মাসের মতো মাঠের বাইরে থাকবেন। কিন্তু এই মানুষটার ডেডিকেশন, মাদ্রিদের প্রতি তার যে ভালোবাসা, সেটা কখনোই মাঠের বাইরে থাকতে পারে না। রিয়ালের জন্য, ফ্যানদের জন্য আর নিজের সম্মানের জন্য তিনি আবারও ফিরবেন আগের থেকেও শক্তিশালী হয়ে। এটাই রুডিগার, এটাই রিয়াল মাদ্রিদের অদৃশ্য প্রহরী।